লক্ষ পাউডার না বেটা, তোরে ফেয়ার এন্ড লাভলির বালতিত চুবাইলো একজন নামাজি বান্দার, ইমানদার বান্দার চেহারার সৌন্দর্য, খোদার কসম তোরে ফেয়ার এন্ড লাভলির বালতিত চুবাইলো সেই সৌন্দর্য তোর চেহারায় আসবে না, বেনামাজি মনে রাখবে কোনদিন কোনদিন। এই নায়ক সুন্দর, নায়িকা সুন্দর, হ্যাঁ অমুকে সুন্দর, এই পর্যন্ত দাড়িবিহীন পৃথিবীর যত বেড়াই সুন্দর হয়েছে, দাড়ি ছাড়া তাদের কাউরে দেখা 40 জন নারী একসাথে হাতের আঙ্গুল কাটে নাই, কিন্তু দাড়িওয়ালা এক যুবক ইউসুফ আলাইহিস সালামকে দেখে 40 জন নারী একসাথে হাতের আঙ্গুল কাটে লেছে। তাহলে কি বোঝা গেল কোনটা সুন্দর? দাড়িওয়ালা চেহারা সুন্দর। নাহলে এরম ঘটনা আপনি আরেকটা কর, এটা তো কোরআনের ঘটনা। আচ্ছা আপনি রূপকথার মধ্যে একটা ঘটনা এরম হয়েছে, এরম মিশা কথা ঘটনা আসেনি, এরম কথা বোঝেন নাই আপনি, বানাই না ঘটনাও তো নাই, ওটা এরম কিচ্ছার মধ্যেও তো এরম ঘটনা নাই, গল্পের মধ্যেও তো নাই, কোন সিনেমা নাটকের মধ্যেও তো এরম ঘটনা দেখাইছে না যে একটা দাড়িবিহীন যুবককে দেখে 40টা নারী হাতের আঙ্গুল কেটে ফেলছে। হাসরের মাঠে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে, এরপরে একজন একজন করে আমার সামনে পেশ করা হবে। আল্লাহ তখন বলবেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। আল্লাহ তখন বলবে বান্দা মনে কি পড়ে তুমি একলা গেছিলা দুনিয়ায়, আজ একলাই আমার সামনে আইসা দাঁড়াইলা। কথা বলে, যেদিন মার পেট থেকে বের হইছিলাম কয়জন লইয়া বের হইছিলাম? লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। আজ তো একাকী হয়ে গেলে, বন্ধুরা কই, স্ত্রী কই, ছেলেরা কই, মেয়েরা কই, বাবা কই, নেতা কই, কর্মী কই, কর্মচারী কই, গাড়ির ড্রাইভার কই, ঘরের দারোয়ান কই, কাজের বুয়া কই কই? আল্লাহ বলেন বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। তুমি তো মনে করেছিলে না ফরমান এমন একটা দিনে আসতে হবে না। কিয়ের কিয়ামত, কিয়ের হাসর মাইতিস চাই হুজুররা, কত কথা কয় হুজুররা, সব ধরলে কি আর চলন যাইবনি? আছে না এমন বেত্তমিস? কথা বলেন না কেন? টাং এবারে টাং গাইয়া হতাম দরকার। হ্যাঁ কি বলছেন? হুজুরের এত কথা ধরলে চলন যাইতো না। কদ্দুর ধরলে চলন যাবে, হেদ্দুর কই কন? আপনি কদ্দুর চলতেন হারবেন? কথা বলেন না কেন? হ্যাঁ তামাশা জিন্দেগি। রব্বুল আলামিন বলেন তুমি তো মনে করেছিলে হাসরের এই মাঠে আমার সামনে আসতে হবে না, আজ কি বুঝলা? ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। আল্লাহ বলেন বান্দা তোমার আমলনামা তোমার সামনেই রাখা হলো, তুমি দেখো। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। আল্লাহ বলে প্রত্যেক পাপী নাফরমান নিজের আমলনামার পৃষ্ঠা উল্টাইতে থাকবে আর কাঁপতে শুরু করবে। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আর চিৎকার করে আফসোস করে ফেলবে আল্লাহ আমার কপাল তো বড় মন্দ, এটা কেমন আমলনামা আপনি লেখাইলেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার মধ্যে দেখি মাওলা আমার জিন্দেগীর 1 সেকেন্ডের ছোট কিংবা বড় কোনো নড়াচড়াও বাদ দেয় নাই। খোদার কসম এটা কোরআনের আয়াত। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে যা করেছো বান্দা তাই তুমি তোমার সামনে দেখবা। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোমার রব আল্লাহ এক বিন্দু জুলুম করবে না, 100টা জুলুম করব না বান্দা। আমি না দেখাইয়া বিচার করব না, না শুনাইয়া বিচার করব না। তোমার জিন্দেগি আমি তোমারে দেখাবো, তোমার রাত দেখাবো, তোমার দিন দেখাবো, মোবাইলের ছবিগুলো দেখাবো, উলঙ্গ নাচগুলো দেখাবো,
অশ্লীল দৃশ্যগুলো দেখাবো, নর্তকীর ছবি দেখাবো, উলঙ্গ ছবি দেখবো, দেখাবো বান্দা আমি তোমাকে তুমি কোন নারীর সাথে কোন মেয়ের সাথে কথা বলছো, রাত্রি গভীরে সারা রাত উলঙ্গ ছবি দেখছো, বেঈমান আমি আল্লাহ এক সেকেন্ড তোরে বিচার ফিরায় দেব। ভাত খাওয়াইছি যে হিসেবে মনে নাই? হ্যাঁ, তুমি মনে করছো আমি ভাতে খাওয়াইতে জানি, ফিরতে জানি না? না, কি ভাবছিলাম? কি ভাবছিলাম? নাফরমানদের চেহারা দেখেন, বেনামাজি ছেলেদের চেহারা দেখেন, মানুষের আকার আকৃতি আছে কিনা? কালো কালো হয়ে থাকে, চেহারা কালো কুৎসিত, গায়ের রং সুন্দর হওয়ার পরেও চেহারা কালো কুৎসিত চেহারা। শুধু কারণ একটাই, সেজদা ছাড়া যেই কপাল, ওই চেহারা খোদার কসম কুৎসিত হয়ে যায়। লক্ষ পাউডার না বেটা তোরে ফেয়ার এন্ড লাভলির বালতিত চুবাইলো, একজন নামাজি বান্দার, ইমানদার বান্দার চেহারার সৌন্দর্য খোদার কসম তোরে ফেয়ার এন্ড লাভলির বালতিত চুবাইলো সেই সৌন্দর্য তোর চেহারায় আসবে না, বেনামাজি মনে রাখবে কোনদিন। এই নায়ক সুন্দর, নায়িকা সুন্দর, হ্যাঁ অমুকে সুন্দর, এই পর্যন্ত দাড়িবিহীন পৃথিবীর যত বেড়াই সুন্দর হয়েছে, দাড়ি ছাড়া তাদের কাউরে দেখা 40 জন নারী একসাথে হাতের আঙ্গুল কাটে নাই, কিন্তু দাড়িওয়ালা এক যুবক ইউসুফ আলাইহিস সালামকে দেখে 40 জন নারী একসাথে হাতের আঙ্গুল কাটে গেছে। তাহলে কি বোঝা গেল কোনটা সুন্দর? দাড়িওয়ালা চেহারা সুন্দর। নাহলে এরম ঘটনা আপনি আরেকটা কর, এটা তো কোরআনের ঘটনা। আচ্ছা আপনি রূপকথার মধ্যে একটা ঘটনা এরম হয়েছে, এরম মিশা কথা ঘটনা আসেনি, এরম কথা বোঝেন নাই আপনি? বানাই না ঘটনাও তো নাই, ওটা এরম কিচ্ছার মধ্যেও তো এরম ঘটনা নাই, গল্পের মধ্যেও তো নাই, কোন সিনেমা নাটকের মধ্যেও তো এরম ঘটনা দেখাইছে না যে একটা দাড়িবিহীন যুবককে দেখে 40টা নারী হাতের আঙ্গুল কেটে ফেলছে। হ্যাঁ, সৌন্দর্য আল্লাহর দ্বীনের মধ্যে, সেজদার মধ্যে, বন্দিগির মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমি এবার তরজমা বলি, তাহলে কথা শেষ। ওই ছোটু মিয়া, ওটা নামো, ওটা নামো, মোবাইল এটা নামো, ফাজিল বেটা নামো। আবার ব্যাটকা চললে নাই কিচ্ছু, ওটা মোবাইল তো তোমার তে বড়। সব কিছু মানে এটা একটা আসক্তি, মদের আসক্তি যেমন, নারীর আসক্তি যেমন, এরকম মানে জিডা পাবে এটার কত হইলো ছবি উঠাইতে হবে। এটা হুজুর হোক, এটা পাবলিক হোক, বেডইত হোক, বেডিত হোক, জোয়ান হোক, বুড়া হোক, সাদা হোক, কালা হোক, চিকন হোক, মোড়া হোক, লম্বা হোক, বাইটটা হোক, এটা কুকুর, বিড়াল, শুকর, আঁশ, মুরগা, গরু, ছাগল, কীট পতঙ্গ, জিডা ফা ছবি উঠাও, শুধু ছবি। হ্যাঁ মানে পাগল হয়ে গেছে সবাই, সবার কথা হইলো এক কথা, শুধু ছবি উঠাও, শুধু ছবি উঠাও। যে যেখানে দেখেন আপনি রোডে, গাড়ে, ব্রিজে, কালবাটে, ফোলে, আপনি যেখানে যাইবেন দেখবেন শুধু ছবি উঠাইতেছে। এটা কি? এটা কি পাগলামির তো একটা সীমা আছে। এটা কিতা আসলে? এর ভিতরে কিতা আপনি বলেন, এর ভিতরে কি আসলে? আমি সেদিন কইলাম, আপনি যে আমার লগে ছবি উঠাইলেন খাড়াইয়া, আপনি কি বুঝাইতে চাইলেন? মানে ফেরেস্তারে দেখাইবেন? ফেরেস্তা কথাবার্তি সাবধানে কইও, ছবি চাও, কার লগে ছবি উঠে রেখছি। ফেরেস্তা কি বলবে জানেন? কয় আমি বললাম এক লোকেরা, আমার ঘনিষ্ঠ লোক, আমি বললাম ফেরেস্তা তো ফিটবো আমারে শুদ্ধা কব, তার এলো হুজুরও ফিট, পাবলিকও ফিট। বেহুদা না এগুলো, কথা বলেন না। আল্লাহ বুঝদান করেন। চলেন কোরআনুল কারীমের 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ। এই সূরার 28 নম্বর 29 নম্বর এই দুইটি আয়াত আমি পড়েছি এই অল্প একটু সময়। এই দুই আয়াত থেকে
আপনাদের কাছে একটু কথা বলি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মূলত 28 নম্বর আয়াতের কথাটাই লক্ষণীয়। এখানে একটা ছোট্ট শানে নুজুল আছে, মানে নাজিল হওয়ার কারণ আয়াতটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন 40 বছর বয়সে, আর অল্প সময় লাগবে, আর একটু মনোযোগ দেন। মক্কায় যখন ইসলাম প্রচার শুরু করলেন 40 বছর বয়সে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ইসলামের দাওয়াত দিতেন। ধনী গরিব, নেতা সাধারণ মানুষ, প্রত্যেকের কাছেই তিনি কি ইসলামের দাওয়াত পৌঁছাইতেন। তো এর মধ্যে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াত প্রথমেই মক্কায় যারা গ্রহণ করেছে তারা অধিকাংশই ছিল দুর্বল সাহাবী, কারো গোলাম, কারো বাগানের কর্মচারী, সাধারণ ওনারা অধিকাংশই এমন। হ্যাঁ, সম্ভ্রান্তও আছে, উচ্চ পদস্থ ব্যক্তিও আছে, ছিল, কিন্তু পরিমাণে কম, আর বেশি হলো দুর্বল সাহাবী। কথা বুঝতেছেন কিনা? সবল যারা, যারা সম্পদশালী ক্ষমতাশালী, তারা অধিকাংশই ছিল বিরোধিতাকারী। সর্বযুগে সর্বকালে দ্বীনকে গ্রহণ করতে, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে, একেবারে প্রথম জমানা থেকে সর্বযুগে কোরআনের কথা, আল্লাহর কথা এটা, যে যারা দুনিয়ার সম্পদ প্রাচুর্য যাদের বেশি, তারা গ্রহণ করতে চায় কম। দুর্বলরা আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের দিকে সর্বযুগেই বেশি আসে। বলেন আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহ আমি চাই বেঁচে থাকতে মিসকিন দুর্বলদের সাথে, আমি চাই মরতে মিসকিনদের সাথে, আমি চাই হাসরের ময়দানে দাঁড়াইতে গরিবদের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড়টা পুরাটা স্বর্ণ বানাইয়া আপনার লগে দিয়ে দেন, এটা আইটবো আপনার লগে লগে, ধাক্কা সিস্টেম। হ্যাঁ, হাদিস এটা। আপনি বললে এটা আপনার সাথে সাথে থাকবো, যা লাগে আপনি এনতে নিবেন, শুধু খরচ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়া রাব্বি, না মাওলা আমার এটা লাগবে না, আমি চাই কেমন? নবী বলছে, আশবাউ ইয়াওমান আশকুরু, আমি এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর আদায় করব। ওয়া আজুউ ইয়াওমান আতাসাব্বারু, আর এক বেলা ক্ষুধার্ত থাকবো, আপনার জন্য সবর করব। খাবো যে বেলা শুকর, খাবো না যে বেলা সবর। আর শুকরেও জান্নাত, সবরেও জান্নাত। শুকর করলেও জান্নাত, সবর করলেও কি জান্নাত। মুমিন হাসলেও জান্নাত, মুমিন কাঁদলেও জান্নাত, যদি আল্লাহর হুকুম মানে, যদি আল্লাহর হুকুম মানে। হ্যাঁ, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দাওয়াত দিতেন। তো দাওয়াত দিতে গিয়ে কুরাইশের যারা সর্দার, সম্ভ্রান্ত, সম্পদ বেশি, ক্ষমতা বেশি, তারা প্রচন্ড বিরোধিতা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহরহ তাদেরকে বলতেন, যারে চাচা আমার কথাটা কদ্দুর বইয়া নিরিবিলি কদ্দুর মনোযোগ দিয়ে শোনেন না, কথা বোঝেন নাই? যে এদের কাফেরদের যারা সর্দার ছিল মক্কা, এদের অধিকাংশের অভ্যাস ছিল আটার রূপে কথা বলতে। কথা বুঝিনি? হাঁটার উপরে, হাঁটার উপরে কথা। হ্যাঁ, একটা কথা বলবে, শুনবে দিন না, না হ্যাঁ কইবা না, শুনতেছি না। অনেক মানুষ আছে দেখবেন অহংকারী, হ্যাঁ আপনার ওয়াজ আপনি করবেন না হুজুর, আমি আপনার দিকে চাই বলেন, হলে নিচের দিকে চাই, নাহলে ঠ্যাঙ্গাল কি দিয়ে রাখি, আপনার সমস্যা কি? আপনার ওয়াজ না করার দরকার, ওয়াজ করবে। এমন ফাজিল আছে কিনা বলেন না কেন? হ্যাঁ, এটা বদ অভ্যাস, অহংকারী অভ্যাস। দিন 100 বার কেউ যদি মুহতাজ না হয়, হেদায়েত আসে না। আল্লাহর কোরআনের দিকে আপনি প্রচন্ড ভাবে আগ্রহী হইতে হবে, হেদায়েত চাইতে হবে, আল্লাহর কাছ থেকে চাইতে হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর আল্লাহর কাছে সমস্ত বালাই কামিয়াবি বারবার চাইছে। নবীর চাইতে বেশি দোয়া নবীর উম্মতের আজ পর্যন্ত কেউ করে না। এরপরও নবীজি দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহ
আপনার প্রশংসা যে পরিমাণ হওয়া উচিত আমি মুহাম্মদ আপনার সেই প্রশংসা করতে পারি না। নবী বলতেন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। ও আল্লাহ, আপনার ইবাদত হক অনুপাতে যেভাবে করা উচিত ছিল আমি তা করতে পারি নাই, আপনাকে যেভাবে চিনা দরকার ছিল আমি তা চিনতে পারি নাই। তিনি বলতেন, রাসূল বলতেন আমাদের হালাত কি। তো এই যারা মাতবর, অহংকারী, সম্পদওয়ালা, মালওয়ালা, আটার রূপে কথা শুন। আমার জীবনে আমি কত মানুষকে দেখছি, আমার বয়ানের আল্লাহর দয়া এই 2-4 কথা বলার অভ্যাস, আল্লাহর দেওয়া তৌফিক আজকে কোনো 1-2 দিন না, 17-18 বছর। এই আমি কত বেড়ই দেখছি মাতবর মাইক দিয়া 2 মিনিট বক্তৃতা দেয়, দিয়া সাইরে আবার ফটর কিছু কয়। আপনারা সবাই হুজুরদের যদি কথাগুলো শুনেন আমাদের ভালো হবে, এগুলো আমাদের আমল করা দরকার। হ্যাঁ, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সবাইকে ধন্যবাদ। এবারে হুজুর আমার একটু কাজ ছিল তো আমি আসি, দোয়া করবেন। শুদ্ধ মারে তাই গেছে গাড়ি, বুঝেন না কথাটা? তাই সম নাই ওমা এমনি জ্ঞান দিয়ে গেছে, কিন্তু পাবলিকের কি দিয়ে গেছে আপনারা শুনেন, আপনারা ভালো হয়ে যাবেন। আমি ভালো হই না হই এটা পরে বাদ দেন, আপনারা ভালো হয়ে যান। কথা বলেন, এমন অভ্যাস দেখছেন না আপনি কোনো সময়? কেন আপনি শুনলে অসুবিধা কি? আপনি শুনলে সমস্যা কি? আপনি মোড় হয়ে গেছেন, হ্যাঁ, আপনি দুনিয়ার নেতা হয়ে গেছেন, আপনি আখিরাত লাগবে না, আপনি কিছু মাল হইছে এই তো। আমি ওই আমার বুড়িচং উপজেলা আমাদের কওমি মাদ্রাসার সংগঠন আছে, কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা, পুরা বুড়িচং উপজেলার মধ্যে যেই মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসা এগুলো আমাদের একসাথে একটা সংগঠন আছে। তো আমি ওটার সেক্রেটারি। তো মাঝে মধ্যে মিটিং হইলে 2-1 আমগো মধ্যে কখনো যদি কেউ বলে, কোন তারা দেখায় আমারে, হুজুর যেমনে সুন্দর হয় আপনারা ফয়সালা করেন, আমি আসি, আমার একটু বেশি ঝামেলা, বুঝছেন নি কথা, মানে হেবড়া যাই তো আর কি। তা আমি সব সময় বলি যে ভাই আগে এটা তো আপনি রাজি তো, যে যেমনে সুন্দর হয় আপনি রাজি তো? হ্যাঁ হুজুর যেমনে সুন্দর হয় এমনি রাজি। আমি কই তাহলে আপনি এনে বইলে সুন্দর হয়, আপনি 1 ইঞ্চি এনে লড়বেন না, সোজা কথা, আপনি সোজা বইয়ে কথা বুঝছেন নি? আপনার বইয়ে থাকলে কি হয়, আমি উঠলে সুন্দর হয় না, আমি বইয়ে। তাইলে অহংকারী দুনিয়ার অনেক নেতা, দুনিয়ার অনেক সম্পদওয়ালারা, মালওয়ালারা আহা আল্লাহর কথা শুনতে চায় না, বদনসিব। অত যদি সে শুনতো তারও ফায়দা হতো কিনা বলেন না কেন?